দর্শক মন্ডলী, আজ এসেছি যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পতেঙ্গালী গ্রামে। দর্শক, এই গ্রামে একটি অনন্য দৃষ্টি স্থাপন করেছেন এক আঙুর চাষি। আমরা তার এই আঙুর চাষ একটি বিশাল কর্মযোগ্য, একটি স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা কথা বলবো সরাসরি তার সাথে। তবে তার আগে আঙুর সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে রাখি। এটি আমাদের দেশি ফল নয়, এটি আমাদের দেশে বিশেষ করে উন্নয়নশীল বা দারিদ্র্য দেশগুলোতে খুবই একটা আকর্ষণীয় ফল, এবং এটিকে একসময় রোগীর পথ্য বা বিশেষ ফল হিসাবে বিবেচনা করলেও বর্তমান আমাদের দেশের স্বাভাবিক ফলের মতোই চাষ করা হচ্ছে এই গ্রাম অঞ্চলের মাঠ থেকে। এবং কেউ কেউ এখনও ধারণা করে যে আমাদের দেশে আঙুর চাষ সম্ভব প্রায় নয়, কিন্তু এটি প্রমাণ করেছেন এক চাষি। তার কাছ থেকে তার পরিচয়টা জানবো। আসসালামু আলাইকুম। ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি তো এখানে আঙ্গুর চাষ করছেন। জি জি। এটা আপনি কত বছর ধরে করছেন? আমি কত বছর ঠিক না, আমার এই গাছের বয়স 8 মাস হয়েছে। তো আমি আগে আমার পরিচয়টাই দিই। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, আমি উপসহকারী কৃষি কর্মকর্তা। আসলে যেহেতু আমি কৃষক হিসাবে আসছি, কিন্তু আমি একজন উপসহকারী কৃষি কর্মকর্তা হিসাবে প্রযুক্তি সম্বন্ধে আমার সবসময় একটা থাকে যে আমি নতুন নতুন প্রযুক্তি কিভাবে নিজে আত্মস্থ করে কৃষকের মাঝে সম্প্রসারণ করব। তো সেই আলোকেই আমি আসলে ট্রায়াল বেসে এই 1 বিঘা জমিতে আঙুর চাষ করছি, এবং 8 মাস এই আঙুর চাষের বয়স। এখান থেকে যে অভিজ্ঞতা আমি অর্জন করব, এই অভিজ্ঞতায় আমি চেষ্টা করব যে সাধারণ কৃষকের মাঝে কিভাবে এটা ছড়িয়ে দিয়ে দেশকে আমরা আঙুর চাষে স্বয়ংসম্পূর্ণ করতে পারি, এই উদ্দেশ্যে আমার মূলত চাষটা। এই যে আঙুরের যে ক্ষেত্রতে আমরা দাঁড়িয়ে আছি, এটি কতটুকু জমি? এটা 33% জমি। এখানে কতগুলো চারা? এখানে 260টা আঙুরের চারা আছে। আচ্ছা আচ্ছা। একটা আঙুর আপনার মাটিতে স্থাপনের পর থেকে কতদিন পরে এটা হারভেস্ট করা যায়? এটাও আসলে আমার গাছের বয়স এখন 8 মাস সামথিং, 8 মাস 15 থেকে 20 দিন। দেখতেই পাচ্ছেন যে আঙুর কত বড় সাইজ হয়ে গেছে। তো এইটা আর ধরেন আমি মে মাসের 15 থেকে 20 তারিখের ভিতর আমার এটা হারভেস্ট করার উপযুক্ত হয়ে যাবে। তো সেই হিসাবে আমরা ধরেই নিতে পারি যে একটা গাছ রোপণ করলে 9 থেকে 10 মাসের মধ্যে সেখান থেকে আমরা ফল পাইতে পারি, এবং সেটা বাজারজাত করা সম্ভব। একটা আঙুর গাছের জীবনকাল কতদিন বা কত বছর? এটা আসলে পরিচর্যার উপরেই নির্ভর করবে। তো আসলে আমরা বিভিন্ন তথ্য ঘাটাঘাটি করে দেখতে পাচ্ছি যে আসলে নর্মালি 15 থেকে 20 বছর এটা যায়, তবে পরিচর্যার কারণে অনেক সময় এটা আরও একটু এক্সটেন্ড করতে পারে। আচ্ছা আচ্ছা। আমরা জানি আমাদের দেশে বর্তমান টুকটাক আঙুর চাষ হচ্ছে, কিন্তু এটা স্বাদের দিক থেকে টক, যেটা অভিযোগ আছে, এটা আপনার কি জাত বা এই টকের কারণটা কি, এটা যদি আপনি একটু জানাতেন। আসলে আমাদের মূলত এতদিন আমারও ধারণাটা ছিল যে হয়তো বা টক হতো, কিন্তু আসলে এই যে এখানে যে 4টা জাত আমার চাষ আছে, বাইকুনুর, একোলো এবং ব্ল্যাক ম্যাজিক। তো আমার ব্ল্যাক ম্যাজিক গাছটাই ফল আসে নাই, বাইকুনুর এবং একোলোতে ফল আসছে। তো এইটাই অফ সিজনে কিছু ফল আমি গাছে পেয়েছিলাম, যেটা অত্যন্ত আকর্ষণীয় রং এবং মিষ্টতা। আসলে আমি ব্রিক্স পার্সেন্টেজ মাপতে পারি নাই, তবে আমার কাছে সেটা মনে হয়েছে বাজারের আঙুরের থেকে এটার মিষ্টতা আমি বেশি পেয়েছি। আঙুর চাষের খরচ খরচাটা কেমন? খরচ আসলে স্টার্টিং খরচটা একটু বেশি। আসলে আমি শখের বসেই বাগান করেছিলাম। যখন আমি বাগান করেছি, চারা কিনছি, একটা চারা প্রায় 400 টাকা করে পার পিস কিনছি, কিন্তু এখন সেই চারার দাম তো প্রায় অর্ধেকে নেমে এসছে। তো সেই হিসাবে এখন যেহেতু চারার কস্টটা কমছে, তাহলে অন্যান্য খরচ আহামরি খুব বেশি না। তবে 1 বিঘা জমি চাষ করতে চাইলে 2 থেকে 2.5 লাখ টাকা হলে সিড মানে লাগানো থেকে হারভেস্ট পর্যন্ত সে কমপ্লিট করতে পারবে। আচ্ছা আচ্ছা। আমরা জেনেছি প্রায় 13-14 বছর গাছটা পরিচর্যার কারণে থাকে। তো সেক্ষেত্রে আপনার যে মাচা বা আছে আপনার টাল যেটা বলি, এটার স্থায়িত্ব কেমন? এটা আসলে কম বেশি যখনই আমি এটা গাছ প্রতি বছর প্রুনিং করতে হবে। প্রুনিং করলে যেখানে একটু ত্রুটি আসবে, আমি ওইটা যদি একেবারে পরিপূর্ণভাবে ঠিক করে দিতে পারি, তাইলে কোনো সমস্যা নেই। কেননা প্রুনিং করলে গাছে শুধু মূল ডাল ছাড়া আর কিছুই থাকে না, তখন ওয়েটটা অনেক কমে যায়। যেখানে মাচায় সমস্যা হবে ওখানে একটু মেরামত করতে হবে, করলে এটা আপনার আবার পূর্বের নতুন অবস্থায় ফিরে আসবে। আঙুরের বর্তমান বাজার কেমন? আসলে বাজার বলতে এটা এখনো আমি যেহেতু বাজারজাত করি নাই, তবে এটা যে সময় গত বছর আসলে আমি নিজে যে বাগান থেকে নিয়ে চারা নিয়ে আসছিলাম, ওই বাগানের আঙুর খেয়ে দেখছিলাম, এবং ওখান থেকে আমি কিনে নিয়ে আসছিলাম। উনি আমাকে 300 টাকা করে কেজি নিয়েছিল। তো সেই হিসাবে ওই সময় বাজারে কোনো বিড়ম্বনা আমি তো দেখি নাই। আমরা নিজেরাও তো সেখান থেকে কিনে নিয়ে এসে খেয়েছি। তো এখানে আমার কাছে মনে হয় যে এটা অসুবিধা নাই, চাষ করলে এটা বিক্রিও করা সম্ভব। আচ্ছা আচ্ছা। বেকার যুবক বা
অবসরপ্রাপ্ত কর্মজীবীরা এই আঙ্গুর চাষে উদ্বুদ্ধ হতে পারে কিনা, বা তাদের জন্য অবশ্যই উদ্বুদ্ধ হতে পারে, কেননা প্রযুক্তি আপনাকে সবসময় নিতে হবে, এবং প্রযুক্তি নতুন নতুন প্রযুক্তি নিতে হলে আপনাকে একটু অগ্রণী কৃষক না হইলে আপনি এটা নিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার আগায় আসতে হবে, সাথে সাথে আপনার এইটার ভিতর দিয়েই আপনাকে খুঁজে নিতে হবে যে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য। তো সেক্ষেত্রে অবশ্যই চাষ করলে তার অভিজ্ঞতা বেড়ে যাবে, সে পারবে।